আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ক্রিয়েটর প্ল্যাটফর্মের আরও নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে আপনার এসএসসি বা সমমান পরীক্ষার রেজাল্টের নিরীক্ষণের জন্য আবেদন করবেন বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন। আমরা আজকে 3টি ক্যাটাগরিকেই নিয়ে আলোচনা করব। জেনারেল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে 3টি প্রক্রিয়াই একদমই সেম। তো একটি বুঝলে আপনি বাকিগুলো সেম প্রক্রিয়াতে করতে পারবেন। আপনারা যারা জেনারেল বোর্ডে আছেন তারা তো ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং, রাজশাহী, সিলেট যার বোর্ডটি সিলেক্ট করে দেবেন। আর যারা মাদ্রাসা বোর্ডে আছেন তারা শুধু মাদ্রাসা, এবং যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আবেদন করবেন সেক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের নামটি উল্লেখ করে দিলেই হবে। তো আজকে আমি সেম প্রক্রিয়াটি দেখিয়ে দেবো, একটি রেজাল্টে আমি সেম প্রক্রিয়া দেখিয়ে দেবো, বাকিটা আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। ওকে ভিউয়ার্স, প্রথমে আপনার মোবাইল অপশন থেকে মেসেজ অপশনে যাবেন, তারপর 16222 নাম্বারটি সিলেক্ট করে আপনি মেসেজ টাইপ অপশনে চলে যাবেন। এখানে আপনার প্রথমে লিখতে হবে RSC। আপনি RSC লিখে পেজ দিতে হবে। পেজ দিয়ে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর আপনি টাইপ করে দেবেন। আপনি যদি জেনারেল বোর্ড থেকে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ যে শিক্ষা বোর্ডের হোক না কেন সেক্ষেত্রে আপনি বোর্ডের প্রথম 3টি লেটার এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু সিলেট বোর্ড থেকে করছি সেক্ষেত্রে সিলেট বোর্ডের প্রথম 3টি অক্ষর দিয়ে দিচ্ছি। তারপর আরেকটি পেজ দিয়ে আপনার রোল নাম্বারটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনি আপনার রোল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনি যে বিষয়ে বুক চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার রেজাল্টের বিষয় কোডটি আপনি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে আপনি আপনার রেজাল্টের বিষয় কোডটি উল্লেখ করে দেবেন। আরেকটা কথা, যারা একাধিক বিষয়ে বুক চ্যালেঞ্জ করতে যাচ্ছেন আপনার সেক্ষেত্রে আপনি এখানে কমা দিয়ে পরবর্তী কমা দিয়ে সেক্ষেত্রে বিষয় কোডগুলো এখানে উল্লেখ করে দেবেন। বিষয় কোডগুলো উল্লেখ করে দেবেন। আর যাদের শুধু একটি সেক্ষেত্রে তো কমান্ড দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, সেক্ষেত্রে একটি সিলেক্ট করে আপনার রেখে দিলে চলবে। তো আমি যেহেতু একটি বিষয়ের উপরে বর্তমান করি সেক্ষেত্রে আমি একটি বিষয় কোড এখানে সিলেক্ট করে দিচ্ছি। কি সিলেক্ট করার পরে তারপরে আপনাকে কিন্তু এটি সেন্ড করে দিতে হবে। আপনাকে অবশ্যই টেলিটক সিম থেকে মেসেজটি করতে হবে। এখানে অনলাইনে কোনো কাজ নেই, আপনি টেলিটক সিম থেকে আপনার মেসেজটি করতে হবে। তো আমি অলরেডি মেসেজটি সেন্ড করে দিয়েছি। আমি আগেও এর আগে একজনের করেছিলাম, সেগুলো অলরেডি দেখাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাকে একটি রিপ্লাই মেসেজ দিবে তারা। সেক্ষেত্রে আমি একটি রিপ্লাই মেসেজ পাবো। আমি অলরেডি একটি রিপ্লাই মেসেজ পেয়ে গেছি। সেক্ষেত্রে স্টুডেন্টের নাম এবং কত 125 টাকা প্রতি সাবজেক্টে যে চার্জ কাটবে সেটি কিন্তু দেখাচ্ছে, এবং সেই সাথে একটি পিন নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। এক্ষেত্রে রিপ্লাই মেসেজের টাইপটি কেমন হবে সেইটি এক্সাম্পলও কিন্তু দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি এখান থেকে পিন নাম্বারটি কপি করে নেব। যে পিন নাম্বারটি আপনার যদি একটি সাবজেক্ট হয় সেক্ষেত্রে 125 টাকা, দুটো হলে 250 টাকা, প্রতিটি সাবজেক্ট কিন্তু 125 টাকা করে কেটে নিবে। আপনার সেক্ষেত্রে এসএমএস চার্জ সহ কিন্তু টেলিটক নাম্বার রিচার্জ করে রাখতে হবে। সেক্ষেত্রে আবারও আমি RSC পেজ ইএস তারপরে পেজ দিয়ে আমি যে পিন নাম্বারটি কপি করেছিলাম মেসেজ থেকে সেটি এখানে পেস্ট করে দিলাম। তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যে আপনাকে যে নাম্বারে বা যারটা করছেন তার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে আপনি টাইপ করে দিয়ে তারপরে আপনাকে সেন্ড করে দিতে হবে। তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে সেন্ড করে দেব। সেক্ষেত্রে আপনাকে কিন্তু টেলিটক নাম্বারে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা এটিকে নিশ্চিত করে নিতে হবে। তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়ার পরে আমি এখানে থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। সেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে তারা কনফার্মেশন একটি মেসেজ আমাকে দিবে, এবং সেই সাথে একটি ট্র্যাকিং আইডি আমি পাবো, এবং যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটি মেসেজ চলে যাবে। তো আমি আমার কিন্তু কনফার্মেশন মেসেজটা আমি পেয়ে গেলাম। তো এই ছিল আসলে বুক চ্যালেঞ্জের নিয়ম। টেলিটক সিম থেকে আবেদনটি করা যায়, এছাড়াও অনলাইনে আর কোনো কাজ নেই। তো এরপরে আপনি নির্দিষ্ট সময়ে আপনি কিন্তু রেজাল্টের অপেক্ষা করতে থাকেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। আল্লাহ হাফেজ।